কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো এক। গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাবল ব্যারেল বন্দুক। আপনারা জানেন যে জীবনতলা থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি করা 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এবং তারপরেই বিবাদীবাগের অস্ত্রের দোকান তা সিল করে দেওয়া হয়। গ্রেফতার করা হয়েছে সেই দোকানের কর্মী সহ 5 জনকে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ এবং অনির্বাণ বিশ্বাস। আমি শুরুতেই চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, কিভাবে বৈধ একটি অস্ত্রের দোকান, সেখান থেকে গুলি এরকম অবৈধ কারবারিদের হাতে চলে গেল, কি জানতে পারছো? তদন্ত কত দূরে গিয়েছে? দেখো, একেবারে যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই দোকান, একেবারে বিবাদীবাগে ডালহাউসিতে। এবং এই দোকান হচ্ছে একেবারে শতাব্দী প্রাচীন এই দোকান, এবং যে দোকান একেবারে বৈধভাবে খোলা হয়েছিল আর্মস এবং অ্যামুনিশন ডিলার হিসাবে তারা চিহ্নিত এই দোকান। এবং এই দোকান শতাব্দী প্রাচীন সেই দোকান এনে গতকালকে সার্চ, এবং সেই সার্চের পরে দোকান সেল করা হয়েছে। যেটা এসটিএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে কেন সেল করা হলো, এবং এই সেল করার কারণ হচ্ছে আর্মস ও অ্যামুনিশন ডিলারের দোকান। তার কারণ হচ্ছে এই দোকানের যখন স্টকের যে স্টক রেজিস্টার খাতা, সেই খাতা তারা পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপর সেই খাতা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বেশ কয়েক বছরের যে স্টক ছিল, অর্থাৎ কার্তুজের যে স্টক, সেই স্টকে গড়মিল ধরা পড়ে। এবং যে এই গড়মিলটা ধরা পড়েছে, সেক্ষেত্রে যে পরিমাণে কার্তুজ এসেছিল তার পরবর্তীকালে যে পরিমাণে কার্তুজ সেল হয়েছে এবং যে পরিমাণে কার্তুজ থাকার কথা, সেই সবটাই কিন্তু একেবারে লিখিতভাবে থাকার কথা, সেইটাই কিন্তু গড়মিল ধরা পড়েছে। এবং এক্ষেত্রে অনেকগুলো জায়গা রয়েছে যেটা হচ্ছে কার্তুজের বেশ কিছু স্যাম্পেল রয়েছে যেটা তারা পরীক্ষা করে। সেই স্যাম্পেলও দোকানের ভেতরে যে বালির বস্তা, সেই বালির বস্তার মধ্যে গুলি চালিয়ে একেবারে টেস্ট হয়, এবং সেই টেস্টেও যে পরিমাণে খোল থাকার কথা ছিল অর্থাৎ কার্তুজের, সেটাও কিন্তু হিসাবে গড়মিল তদন্তকারীরা পাচ্ছেন। এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছে যে এক্ষেত্রে যেটা পুলিশের একেবারে দাবি, এসটিএফের গোয়েন্দাদের দাবি, যে একেবারে বৈধ দোকানের নামে যে ইস্যু হতো, যে কার্তুজ একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এবং সেই কার্তুজ এসে পৌঁছাতো যখন এই দোকানে, তার পরবর্তীকালে সেখান থেকে এই দোকানের নামে যে ইস্যু হওয়া কার্তুজ, সেই কার্তুজ চলে যাচ্ছে হচ্ছে কাদের কাছে? দুষ্কৃতীদের কাছে, ক্রিমিনালদের কাছে। এবং এই দোকানের কর্মীকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তুমি জানো। এর পাশাপাশি আজকে আরও একজনের গ্রেপ্তার করা হয়েছে, তার নাম ফারুক মল্লিক। যেমনটা জানা যাচ্ছে, এই ফারুক মল্লিকের কাছে ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছে, এবং সেই বন্দুকের যে ডিজাইনে তৈরি সেই রকম বন্দুক কিন্তু এই দোকানের মধ্যেও রয়েছে। এক্ষেত্রে তদন্তকারীদের আরও একটি বিষয় ভাবাচ্ছে যে বেআইনিভাবে ফারুক মল্লিকের কাছে যে বন্দুক গিয়েছিল, এবং সেই বন্দুক কি এই দোকান থেকেই গিয়েছিল, অর্থাৎ কার্তুজের পাশাপাশি, সেটাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের কাছে। এবং ইতিমধ্যে দোকানের যারা পার্টনার রয়েছে, যারা কর্মী রয়েছে, তাদেরকে নোটিশ সার্ভ করেছে গোয়েন্দারা, এবং তাদেরকে কালকে এসটিএফের যে দপ্তর, সেখানে তাদেরকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে, যে স্ক্যানারে প্রত্যেকেই রয়েছে, এবং দেখার বিষয় এবং যে একজন কর্মী নাকি এর পিছনে আরও কেউ যুক্ত রয়েছে, দোকানের পার্টনারদের কী ভূমিকা ছিল, সেই সবটাই এসটিএফের দাবি তারা কিন্তু স্ক্যানারের মধ্যে রেখেছেন। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই শিয়ালদা চত্বর বৈঠকখানা বাজারে লাগোয়া এলাকায় একেবারে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছিল। তারপরেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি অস্ত্র পাচারের একেবারে হটস্পট হয়ে উঠেছে শিয়ালদা চত্বর? তারপরে কিন্তু এই ঘটনা সামনে আসে। কলকাতার পুলিশ কমিশনার কি জানিয়েছেন শোনাবো। এটা তো যারা তদন্ত করছে, এসটিএফ ওয়েস্ট বেঙ্গল এই রেডটা করেছিল, ওরা আরও কাজ করছে এর উপর, ওরা একদম স্পেসিফিক বলতে পারবে। আমরা কিছু ইনফরমেশন ওদের সঙ্গে শেয়ার করেছি, ডিটেলসটা এই মুহূর্তে বলা মুশকিল আছে, কিন্তু এসটিএফ ভালো বলতে পারবে।